আল্লাহর নবী, আমি একজন রাখাল, সারাদিন মাঠে ময়দানে থাকি। বকরি রাখালি করার কারণে রোদে থাকতে হয়, তাই আমার শরীর প্রচন্ড ঘামে। আল্লাহর নবী গো, ঘামার কারণে আমার শরীরের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ হয়। আল্লাহর নবী, দুর্গন্ধ থাকার কারণে সম্ভ্রান্ত পরিবারের মানুষ তাদের কাছে বসতে আমার দেয় না। আল্লাহর নবী, যদি আমি ঈমান আনি, আমার শরীরের দুর্গন্ধের অবস্থা কি হবে? আল্লাহর নবী বললেন, তুমি যদি ঈমান গ্রহণ করো, তোমাকে মহান আল্লাহ জান্নাতের জীবন দান করবে। তুমি যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে তোমার শরীর ঘামবে, সেই ঘামের মধ্যে আর দুর্গন্ধ থাকবে না, মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ থাকবে। আল্লাহর নবী, কোনদিন কোন সম্ভ্রান্ত পরিবারের মানুষের কাছে বসতে পারি নাই, কারণ আমি গোলাম, আমি একজন বকরি রাখাল। ভালো ভালো মানুষের কাছে বসার সুযোগ নেই। যদি আমি কালেমা পড়ি, আপনার সিনার সাথে আমার সিনা লাগাইবার সুযোগটা দিবেননি। সুবহানাল্লাহ জুড়ে গল। আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি ঈমান গ্রহণ করো, আমি নবীর সিনা তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমার সিনার সাথে তোমার সিনা লাগানোর ব্যবস্থা করা হবে। এমনি রাখাল ডাক দেখায়, আপনি এত বড় একজন ব্যক্তি হয়েও আমার সাথে মুশকারি করতেছেন। কই সাধারণ মানুষ, তারা আমাকে কাছে বসতে দেয় না, আর আপনি একজন রাহমাতুল লিল আলামিন, আপনার সিনার সাথে আমার সিনা লাগাবার সুযোগ করে দিবেন। নবীজি তখন বললেন, তুমি কি জানো না আমার আদর্শ হইল খোলকে আযীম ওয়ালা আদর্শ? শোনো রে, তুমি যখন ইমানদার হয়ে যাবে, তোমার তো সম্মান কম না, তুমি একটা জান্নাতের মালিক। তাই তোমার মতন ব্যক্তিকে আমি কেন, আমার সাহাবায়ে কেরাম কেন, রহমতের সকল ফেরেশতারা একজন ইমানদারকে সম্মান করে, সম্মান করে। আমি নবী সম্মান করব, আমার সাহাবায়ে কেরাম তারাও তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরবে। মৃত্যুর সময় রহমতের ফেরেশতারাও তোমাকে সালাম দিবে। এমনি লোকটা ডাক দেখে, হুজুর আমি আর দেরি করতাম চাই না, আমি এক্ষুনি কালেমা হইয়া মুসলমান হয়ে গেলাম। এখন সে মুসলমান, বলতেছে, আল্লাহর নবী, এখন তো আমি কালেমা পড়ছি, বলুন আমার এখন কি কাজ করতে হবে? আল্লাহ নবী বললেন, শোনো, তুমি একজন ঈমানদার, তুমি কালেমা পড়েছ, এখন কোন নামাজের রক্ত না, তোমাকে এখন নামাজের কথা আমি বলতে পারি না। এখন কোন রমজান মাস না, রোজা রাখার কথাও এখন বলতে পারি না। তবে শোনো, এই মুহূর্তে বাতিলের বিরুদ্ধে জিহাদ চলছে। তুমি আমার সাহাবায়ে কেরামের সঙ্গে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও। ওই গোলাম বলছে, হুজুর আমি যদি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাই, আমার লাভটা কি আপনি বলুন? আল্লাহর নবী বলেন, যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ হয়ে যাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের টিকিট দান করে দিবে। হুজুর আমি আর দেরি করতাম চাই না, আমি জায়গা যুদ্ধের ময়দানে রসুলের কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে জিহাদ চলতেছে বাতিলের বিরুদ্ধে। আসরের নামাজের পরে জিহাদ শেষ। সাহাবায়ে কেরাম শহীদের লাশ বাছাই করতে একজন ব্যক্তির লাশ পাওয়া গেল। উনাকে কেউ চিনতে পারছেন না, চিনা যায় না। সাহাবায়ে কেরাম গোল হইরা বুঝছে, এই ব্যক্তিটা কে? যিনি আমাদের হককে জিহাদ করছে, যিনি বাতিলের বিরুদ্ধে জিহাদ করছে, উনি কে? করতে গেল, উনার তো আমরা চিনতে পারছি না। রসুল কাছে গেলেন, গিয়া বললেন, তোমরা গোল হইরা বইয়া কী করো? ওগো আল্লাহর নবী, এই ব্যক্তিটাকে আমরা চিনতে পারছি না, উনি আমাদের লাইনে শুয়ে আছে, আমরা দেখছি আমাদের পক্ষে বাতিলের বিরুদ্ধে জিহাদ করছে। ওগো আল্লাহর নবী, উনি কে? রসুল সামনে আগিয়া দেখলেন, কিছুক্ষণ আগে যিনি কালেমা বুঝাইছিল, ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে
জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। রাসূল বলেন তোমরা তারে চিনতে পারতেছ না রে, এটা এমন এক ব্যক্তি যেই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না, যেই ব্যক্তি কোনোদিন রোজা রাখছে না, কিন্তু আমি দেখতেছি তার জন্য মহান আল্লাহ 8টা জান্নাতের গেট খুলে দিছে। ইমান ইমান তোমার আজকে সুযোগ দিতাম না, আমার সময় কম। লক্ষ্য কইয়া দেখেন, লক্ষ্য কইয়া দেখেন, ইমান এমন এক জিনিস মুহূর্তের মধ্যে জাহান্নামের খাতা থেকে নাম ধরে কাটটা জান্নাতের সর্বোচ্চ আসনে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ জুড়ে গো। এই জন্যে আল্লাহ নবী রাহমাতুল আলামিন যখন সকলের সামনে দাঁড়ায় বক্তব্য দিতেছেন, এই কুরাইশ বংশের মানুষ, এই আরববাসীরা, এই মক্কাবাসীরা, মূর্তি পূজা করিও না, বৃক্ষ পূজা করিও না, আগুন পূজা করিও না, পাথর পূজা করিও না, সূর্য পূজা করিও না, চন্দ্র পূজা করিও না, এক আল্লাহর গোলামি করো। তখন আবু জেহেল ডাক দেখায়, মুহাম্মদ কিনে আমরা কত স্বপ্ন দেখছিলাম, কইলটা কিতা আমরা কত স্বপ্ন দেখছিলাম, আমরা দেশে একজন সুনামধন্য ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির আবির্ভাব হয়েছে, এখন কথাটা কইল কিতা আমরা 99,900 কোটি কত দেবদেবে আছে, আমদারে বাঁচাইতে পারে না, এক আল্লাহ নাকি বাঁচাইব, কথাটা হইল কিনা না? আপনার মোহাম্মদ নষ্ট হয়ে গেছে, মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন মহান আল্লাহ নবীজির কাছে এই ছোট্ট সূরা সূরাতুল কাউসার নাজিল করছে। সুবহানাল্লাহ জুড়ে কর। 3 নম্বর সারে নজরুল কুয়ালাই সংক্ষিপ্তভাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে কালেমা পড়ছে, কালেমা ভর্তি গিয়া কোনো প্রশ্ন করছে না। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন কালেমা দাওয়াত দিলেন, নবীর কাছে কোনো প্রশ্ন করলেন না, কোনো দেরি করলেন না, বিনা প্রশ্নে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একজন আরববাসীর মধ্যে ধনাঢ্য একজন ব্যক্তি, বড় একজন শিল্পপতি, বড় একজন ব্যবসায়ী ব্যক্তি, তিনিও যখন নবীর কাছে কোনো প্রশ্ন করলেন না, বিনা প্রশ্নে কালেমা পড়ে লাইছে। তখন মক্কার কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বন্ধু বান্ধব যারা আছে, বিশেষ করে আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেখাবো, তুমি না আমরার দেশের একজন ভালো ব্যক্তি, তুমি কেমনে ভাল্লা মুহাম্মদের পিছনে সঙ্গ ধরতে? মুহাম্মদ গোটা দেশের বিরোধী, আমরা গোটা আরববাসী মূর্তি পূজা করি, আর মুহাম্মদ একা মূর্তির বিপক্ষে দাঁড়াইছে। তোমার মতন একজন ব্যবসায়ী মানুষ, একজন শিল্পপতি মানুষ, একজন জ্ঞানী ব্যক্তি কেমনে ভাল্লা মুহাম্মদের কালেমা গ্রহণ করতে? আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কথা যখন বলছি, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে সূরাতুল আসর নাজিল কইরা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করার কারণে উনি ক্ষতিগ্রস্ত হন নাই, উনি ক্ষতিগ্রস্ত হন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ দামি হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের মাঠে সব উম্মতরা যখন দাঁড়াবে জান্নাতে যাওয়ার জন্য, উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। শুধু তাই না, নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন আল্লাহর দরবারে দাঁড়াইবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। কারোর সঙ্গে কোনো কথাই আল্লাহ কয় না, রাগান্বিত হয়ে যাবে। এক বর্ণনায় ঠিক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
এক ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে দিয়া বলবেন, প্রভু গো আমলনামাটা একটু দেখেন, ভালো যদি লাগে গো রাখেন, আর ভালো যদি না লাগে ভালো। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই গোলাম ব্যক্তির আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে দেওয়া হবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিকে তাকিয়া মুস্কি হাসি দিবেন আর বলবেন, এত সুন্দর আমল, এটা আমার কোন গোলাম বান্দার আমল? যে গোলাম বান্দার আমলনামার দিকে তাকিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। ঈমান গ্রহণ করার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে না, সম্মানী হয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কাফিরদের এই সব কথার হরিবিক্রিতে মহান আল্লাহ এই সূরা নাজিল করছে। কারা ক্ষতিগ্রস্ত, কারা লাভবান? সুবহানাল্লাহ জুড়ে গণ লক্ষ্য কইরা দেখেন, আল্লাহ পাক ওয়াল আসর একটা শপথ করছেন। আমরা মানুষকে কিছু একটা বুঝাবার জন্যে, বিশ্বাস করাবার জন্যে কসম করি। কথা ঠিক না? আল্লাহ কি আমরা বিশ্বাস করায় তুইলে কসম করার দরকার আছে? আল্লাহ কি মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে? আমরা যদি বিশ্বাস না করি, আল্লাহ কি চাওয়া করছে? আল্লাহ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে কসম করছেন, এটা আমাদের প্রতি আল্লাহ দয়া করছেন, দয়া করছেন। আমরা বিশ্বাস করলে না করলে কি আল্লাহর কোনো ক্ষতি নেই, সব ক্ষতি লাভ আমরা। কথা কোন ঠিক না? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যে বিভিন্ন সূরার মধ্যে কসম করছে, এটা আমরার প্রতি দয়া করছে। কসম করার উদ্দেশ্য হইল যেন আমরা সহজে এই কথাটার প্রতি একই আনতে পারি যে মহান আল্লাহ এমনি তো সত্যবাদী, এর পর কসম করলেন কেন, যেন আমরা গুরুত্ব দিই। আল্লাহ পাক শপথ কইরা যুগের শপথ করছেন, সময়ের শপথ করছেন। সময়টা মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। কথা বলছি কি না? আমাদের জীবন থেকে যে সময়টা অতিবাহিত হয়ে যায়, এই সময়টা আর মৃত্যুর আগে আসবে, আরো যখন আসবে। দাদা এক নাতি দেখতেছে, দাদা চিন্তা করতেছে, আঁটুর নিচে খল্লা ঢুকাইয়া চিন্তা করে। নাতি কয়, দাদা আপনি কোন জিনিস না চিন্তিত? দাদা কয়, হারে আলাইছি রে, হইতাম না। কি আর আইছে? মূল্যবান জীবন, যৌবন হারাই ফেলছি, ওই সময় আর পাব না। কথা কোন ঠিক কিনা? মানব জীবনে সময়টা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য মহান আল্লাহ সময়ের শপথ করছেন। 2 নম্বর হইল আসরের নামাজের সময়ের শপথ। এই ও আর এক ওয়াজি, ও সিল্লা ভাল্লা না হলে ওয়াজ পরিপূর্ণ হয় না। আল্লাহ লক্ষ্য করে দেখেন, আসরের নামাজের সময়ের কসম। সুবহানাল্লাহ জোরে গণ। এই শপথটা করলেন কেন? আসরের নামাজের সময়টা বড় ব্যস্ততার সময়। মহিলারাও ব্যস্ত থাকে, পুরুষরাও ব্যস্ত থাকে। পুরুষরা বাজার লয়ে ব্যস্ত, মহিলা রান্নাবান্না নিয়ে ব্যস্ত, বিকালের রান্নাবান্না নিয়ে। কথা কোন ঠিক কিনা? এই নামাজটা বড় দামি। রসুল বলছেন, আসরের নামাজ যে ব্যক্তি হারিয়ে ফেলল, নামাজ পড়ল না, সে যেন তার গোটা জীবনে ধন সম্পদ যা ছিল সব যেন হারিয়ে ফেলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। তো লক্ষ্য করে দেখেন, মানব জীবনের মূল্যবান একটা জিনিসের শপথ করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি, মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত। এই কথাটা কইয়া আল্লাহ এখন আলাদা করতেছেন কারা কারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ জুড়ে গো। ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমানদার। সুবহানাল্লাহ জুড়ে গো। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানটা যারা আনবে এরা ক্ষতিগ্রস্ত না, এরা লাভবান। কি পরিমাণ লাভবান! রাসূল বলেন একটা ঈমানদারকে নিম্নেও 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দান করবেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ঈমানকে বড় দামি জিনিস, ঈমান এমন বড় দামি জিনিস, মুহূর্তের মধ্যে ব্যক্তির নাম জান্নাতের খাতার মধ্যে তুলে দেয়। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন খায়বরের যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সঙ্গে গেছেন খায়বরের যুদ্ধে। নবীজি তাঁবুর মধ্যে আরাম করতেছেন, বিশ্রাম করতে। ঠিক এক ইহুদির বকরি রাখাল হাবশী গোলাম বের হয়েছে বকরি রাখালি করার জন্য। সামনে যাওয়ার পরে দুইজন সাহাবী লাগাল পাইল। দুইজন মুসলমান নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ লাভ করছে। জিজ্ঞেস করল, শুনেছি তোমাদের সাথে মদিনার বাদশাহ তিনিও নাকি এসেছেন। আমাদের নবী তো শুধু মদিনার বাদশাহ নয়, আমাদের নবী হলেন দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ তিনিও এসেছেন। ইহুদির গোলাম হাবশী রাখা ডাক দেখায়, ও মুসলমানেরা, তোমাদের নবীর চেহারা মোবারক দেখতে আমার খুব মন চায়। সুবহানাল্লাহ। দেখতে পারবনি, দেখার সুযোগ আসেনি। সাহাবায়ে কেরাম বলেন, ওই যে তাঁবু দেখা যায়, তাঁবুর ভিতরে রাহমাতুল লিল আলামিন বিশ্রাম করতেছেন। এমনি সে রাখাল গেল তাঁবুর মধ্যে গিয়ে দেখে আল্লাহর পরে যার সম্মান, তেমন পৃথিবী যে নবীর প্রেমে আল্লাহ বানাইছে, ওই নবীর জন্য উন্নত মানে কোনো বিছনা নাই, কোনো বালিশ নাই, মাটির মধ্যে শুয়ে আছে, রাসূল আরাম করতেছে। সুবহানাল্লাহ জোরে বল। কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো পাহারাদার নাই, নিরাপত্তা বাহিনী নাই, কোনো পুলিশ নাই। এই অবস্থা দেখে রাখাল তো অবাক। আরে তিনি হইল ইয়াসরিবের বাদশাহ, এত বড় একজন ব্যক্তি, তার কোনো পাহারাদার নেই, কোনো নিরাপত্তা বাহিনী নাই। নবীজির সামনে গেল, নবীজির সামনে গিয়ে ডাক দেখাল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খায়বরের ময়দানে কোন মিশন নিয়ে আপনি এসেছেন? নবীজি বললেন, আমি খায়বরের মধ্যে মিশন নিয়ে আইছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি রাখাল বলছে, হুজুর আমি একজন গোলাম, আমি বকরি নাগালি করি, আমি হাবশী দেশের গোলাম। ও নবী, আমি একজন ইহুদির গোলাম। নবী গো, আমি যদি আপনার কালেমা গ্রহণ করি আমার লাভ কি হবে? আল্লাহর নবী বললেন, তুমি যদি কালেমা গ্রহণ করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে বাড়ি দান করবে। আল্লাহর নবী, আমি একজন রাখাল, সারাদিন মাঠে ময়দানে থাকি, বকরি রাখালি করার কারণে রোদে থাকতে হয়, তাই আমার শরীর প্রচন্ড ঘামে। আল্লাহর নবী গো, ঘামার কারণে আমার শরীরের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ হয়। আল্লাহর নবী,
দুর্গন্ধ থাকার কারণে সম্ভ্রান্ত পরিবারের মানুষ তাদের কাছে বসতে আমার দেয় না। আল্লাহর নবী, যদি আমি ঈমান আনি আমার শরীরের দুর্গন্ধের অবস্থা কি হবে? আল্লাহর নবী বললেন, তুমি যদি ঈমান গ্রহণ করো তোমাকে মহান আল্লাহ জান্নাতের জীবন দান করবে। তুমি যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে তোমার শরীর ঘামবে, সেই ঘামের মধ্যে আর দুর্গন্ধ থাকবে না, মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ থাকবে। ও আল্লাহর নবী, কোনদিন কোন সম্ভ্রান্ত পরিবারের মানুষের কাছে বসতে পারি নাই, কারণ আমি গোলাম, আমি একজন বকরি রাখাল। ভালো ভালো মানুষের কাছে বসার সুযোগ নেই। যদি আমি কালেমা পড়ি আপনার সিনার সাথে আমার সিনা লাগাইবার সুযোগটা দিবেননি। সুবহানাল্লাহ, জুড়ে গল। আল্লাহ নবী বললেন, শোনো, তুমি যদি ঈমান গ্রহণ করো আমি নবীর সিনা তোমার চললে উন্মুক্ত করে দেওয়া হবে। আমার সিনার সাথে তোমার সিনা লাগানোর ব্যবস্থা করা হবে। এমনি রাখাল ডাক দেখায়, আপনি এত বড় একজন ব্যক্তি হয়েও আমার সাথে মুশকারি করতেছেন। কই সাধারণ মানুষ, তারা আমাকে কাছে বসতে দেয় না, আর আপনি একজন রাহমাতুল লিল আলামিন, আপনার সিনার সাথে আমার সিনা লাগাবার সুযোগ করে দিবেন। নবীজি তখন বললেন, তুমি কি জানো না আমার আদর্শ হইল খুলুকে আযীম ওয়ালা আদর্শ। শোনো রে, তুমি যখন ইমানদার হয়ে যাবে তোমার তো সম্মান কম না, তুমি একটা জান্নাতের মালিক। তাই তোমার মতন ব্যক্তিকে আমি কেন, আমার সাহাবায়ে কেরাম কেন, রহমতের সকল ফেরেশতারা একজন ইমানদারকে সম্মান করে, সম্মান করে। আমি নবী সম্মান করব, আমার সাহাবায়ে কেরাম তারাও তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরবে। মৃত্যুর সময় রহমতের ফেরেশতারাও তোমাকে সালাম দিবে। এমনি লোকটা ডাক দেখে, হুজুর আমি আর দেরি করতাম চাই না, আমি এক্ষুনি কালেমা হইয়া মুসলমান হয়ে গেলাম। এখন সে মুসলমান, বলতেছে, আল্লাহর নবী এখন তো আমি কালেমা পড়ছি, বলুন আমার এখন কি কাজ করতে হবে? আল্লাহ নবী বললেন, শোনো, তুমি একজন ঈমানদার, তুমি কালেমা পড়েছ, এখন কোন নামাজের ওয়াক্ত না, তোমাকে এখন নামাজের কথা আমি বলতে পারি না, এখন কোন রমজান মাস না, রোজা রাখার কথাও এখন বলতে পারি না। তবে শোনো, এই মুহূর্তে বাতিলের বিরুদ্ধে জিহাদ চলছে, তুমি আমার সাহাবায়ে কেরামের সঙ্গে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও। ওই গোলাম বলছে, হুজুর আমি যদি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাই আমার লাভটা কি আপনি বলুন। আল্লাহর নবী বলেন, যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ হয়ে যাও মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের টিকিট দান করে দিবে। হুজুর আমি আর দেরি করতাম চাই না, আমি জায়গা যুদ্ধের ময়দানে রসুলের কাছ থেকে বিদায় নিয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে জিহাদ চলতেছে বাতিলের বিরুদ্ধে। আসরের নামাজের পরে জিহাদ শেষ। সাহাবায়ে কেরাম শহীদের লাশ বাছাই করতে একজন ব্যক্তির লাশ পাওয়া গেল। উনাকে কেউ চিনতে পারছেন না, চিনা যায় না। সাহাবায়ে কেরাম গোল হইরা বুঝছে, এই ব্যক্তিটা কে, যিনি আমাদের হককে জিহাদ করছে, যিনি বাতিলের বিরুদ্ধে জিহাদ করছে, উনি কে, করতে গেল, ওনার তোমরা চিনতে পারছি না। রসুল কাছে গেলেন, গিয়া বললেন, তোমরা গোল হইরা বইয়া কী করো? ওগো আল্লাহর নবী, এই ব্যক্তিটাকে আমরা চিনতে পারছি না, উনি আমাদের লাইনে শুয়ে আছে, আমরা দেখছি আমাদের পক্ষে বাতিলের বিরুদ্ধে জিহাদ করছে। ওগো আল্লাহর নবী, উনি কে? রসুল সামনে আগিয়া দেখলেন, কিছুক্ষণ আগে যিনি কালেমা বুঝাইছিল ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। রসুল বলেন, তোমরা তারে চিনতে পারতেছ না রে, এটাই এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না, যেই ব্যক্তি কোনোদিন রোজা রাখছে না, কিন্তু আমি দেখতেছি তার জন্য মহান আল্লাহ 8টা জান্নাতের গেট খুলে দিছে। ইমান তোমার আজকে সুযোগ দিতাম না, আমার সময় কম। লক্ষ্য কইরা দেখেন,
লক্ষ্য করে দেখেন ইমান এমন এক জিনিস মুহূর্তের মধ্যে জাহান্নামের খাতা থেকে নাম ধরে কাটটা জান্নাতের সর্বোচ্চ আসনে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্যে যারা ইমানদার তারা লাভবান, তারা জান্নাতি। জান্নাত যারা লাভ করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহু আকবার। মজবুত কাফের, শক্তিশালী কাফের, তার জন্য জান্নাত নেই। কিন্তু দুর্বল ইমানদারও যদি থাকে জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। দুর্বল ইমানদার মানে ইমান আছে কিন্তু নামাজ নাই, এইরকম মুসলমান মনে তিলাওয়ারা নাই, নাও থাকতে পারে। আসেনি এক ইমাম সাথে বিপদী পড়ছিল বেনমাজি ওয়াজ কইরা। মসজিদে তো আর সব মেম্বর সমান না, সব মেম্বরের সব ওয়াজ চলে না। সুদর ওয়াজ করতো, কেশিয়ারে কাশি মারে, হ্যাঁ সুদকু। তো ইমাম সব চাকরি বাসা লাগে, সব ওয়াজ সব জায়গায় চলে না। একদিন এলাকার মধ্যে বয়ানের চান্স পেয়েছে ইমাম সাহেব, দিছে মাথা গরম বয়ান। ওই বেনমাজিরা উন্নত মসজিদ মানে কি তুই তো নামাজের সময় নামাজি নাই, সব বেনমাজিরা জাহান্নামে। সামনে একটা যুবক আসলে হে লাভ দাঁড়াইছে, দাঁড়ায় হুজুর 10 বছর ধরে আমরা গ্রামের ভাত খাইতেছেন, আমরার ভাত খাইয়া আপনি আমরা জাহান্নামে দিবেন? ইমাম সাহেব সাহারি গেছে। এই বেটা শোন, তোরা দেখছি মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়তে আসোস। হুজি হুজুর জুম্মা পড়ি, আমি এত খারাপ না, আমি আটটা জুম্মা তাই। তো আমি কষি বেনমাজি, তুই দেখা যায় জুম্মার নামাজি তুই না। তার মাথা ঠান্ডা হয়েছে, হ্যাঁ বলছে। আর একটা তার আমি জুম্মার নামাজও পড়ি না, আপনি জাহান্নামী কবেন কেন করে? ইমাম সাহেব কয় তুই কি তা ঈদের নামাজও পড়স না? হজি হুজুর বছর 2 বার লাগাল হয়, না হলে কি হয়? আমি ঈদের নামাজ পড়ি। তো আমি কষি বেনমাজি, তুই দেখা যায় ঈদের নামাজি তুই না, হ্যাঁ বলছে। আরেকটা ধারা আমি জুম্মার নামাজও পড়ি না, ঈদের নামাজও পড়ি না, আপনি জাহান্নামী কবেন কেন? ইমাম সাহেব তোর দাদা মারা গেছিল, জানাজা পড়ছিলি নি? জি হুজুর দাদা জানাজা পড়ছি। তো আমি খুশি বেনমাজি, তুই দেখা যায় জানাজার নামাজি। এইগুলো আমাদের আমলের অবস্থা, কথা মন ঠিক কিনা? আর সিরতর অবস্থা কইলে তুই হয় নাই। এমন এক সুরত ধরছে, ফ্যান ভরছে, সিরা ফ্যান আঁটুর নিচে সিরা, বোঝা যায় কুত্তা কামড় দিছে, কথা কোন ঠিক কিনা? 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, ভাবছি কুত্তা কামড় দিছে, আর গরিবের হলো কিন্তু পারছে না। ওরে শুনি না এটা কুত্তার কামড় না, এই সিরাটা নাকি ফ্যাশন। তো এখন তুই হারা সিরা হইটা কয় ফ্যাশন, আল্লাহ তো কোনো তো সেন্ট করলে কইব ফ্যাশন। আর এখন তো আগে তো আসিল আঁটুর নিচে সিরা, এখন দেখছে আঁটুর উপরে সিরা, অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে গা। কথা আল্লাহু আকবার। আমরা এমন দুর্বল ইমানদার। পাকিস্তানিরা যে আমরা দেশে হামলা করছিল সংগ্রামের সময়, আমি তো দেখছি না, আমি গল্প শুনছি। আমি দেখবো কেমনি সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, দেখার চান্স আমি হয়েছি। গল্প শুনছি, পাকিস্তানিরা পিটাইছে মুসলমানদের চাইতে হিন্দুরা বেশি। হিন্দুরা কইল আমরা পিটায়, মুসলমান পরিচয় দিলে সেরা দেয়, আমরা এখন থেকে মুসলমান পরিচয় জান বাঁচা নিতাম। এরা গ্রেফতার হইলে পরিচয় দেয়, মারিস না আমরা মুসলমান। পাকিস্তানিরা সাইরা দেয়, যখন সাইরা দেয় আবার পাকিস্তানিদের কাছে তথ্য গেছে সারবা না, হিন্দুরও জান বাঁচবার জন্য মুসলমান পরিচয় দেয়। পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেফতার করলে জিজ্ঞেস করতো তুমি কোন হও? মুসলমান হো। মুসলমান হো, কালেমা কথা। তারাও জান বাঁচাবার জন্য কালেমা শিখালেছে। বাঙালিরা তো ব্যাকল না, খুব চালাক। পাকিস্তানিদের কাছে তথ্য গেছে হিন্দুরা জান বাঁচবার জন্য কালেমা শিখছে। এখন পাকিস্তানিরা এর ফলে যখন গ্রেফতার করতো, হিন্দুরা গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে জিকির শুরু করিলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাকিস্তানেরা কষ্ট করিলে জিকির হওয়া লাগতো না, খাহরুরা আগে দিকালে আগার অবস্থা কিনা। আমাদের অবস্থা এই হয়েছে, আমরা দেখলে যে মুসলমান এটা বুঝার মতো কোনো আলামত নাই। মুসলমান হইয়া সুদ খায়, আসেনি? মুসলমান হইয়া সুদ খাইয়া মসজিদও গিয়া ইমাম সাহেবের পিছনে যে জায়গাটা, এটা তার তো হলে কথা কোন লক্ষ্য করে দেখুন,
এরকম দুর্বল ইমানদার যারা কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতারা একবার গ্রেফতার করে লাইছে, এমন দুর্বল ইমানদার ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে জাহান্নামে না জ্বালাইও মাপ দিতে পারেন। সুবহানাল্লাহ জুড়ে দুর্বল ইমানদার কিন্তু কালেমা পড়ছিল, এইরকম ব্যক্তিকে আল্লাহ দয়া মায়া যদি হইয়া যায় জাহান্নাম না জ্বালাইও মাপ দিতে পারে। আল্লাহ পাক কুয়া দিছে এই ফেরেশতা নিয়ে যা জাহান্নামে, জাহান্নাম লইয়া দিতেছে। জাহান্নামে যখন লইয়া যায় বারবার পিছনে তাকায়, কয়েকবার পিছনে তাকানোর পরে আল্লাহ ডাক দেয় এই ফেরেশতা নিয়ে যাস না এদিকে। আল্লাহ ডাক দেখো তুই বারবার পিছনে তাকাস কে? আল্লাহ আমি যে অপরাধীর চেহারার দিকে তাকাইলে আপনার দয়া লাগতো পারে, তোমার তো দয়া মায়া শেষ নাই। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ কয় তোর কথাটা শুনে আমার মায়া লাগিয়ে গেছে, যা জীবনের গুনাহ মাফ কইরা জান্নাত দান করে দিতে। লক্ষ্য কইরা দেখেন আরেকজন ব্যক্তি রাসূল বলেন সর্বশেষ ব্যক্তি যখন জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতে ঢুকবো, সর্বশেষে জাহান্নামে জ্বলতে জ্বলতে কান্না শুরু করছে, প্রভু দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার দয়া মায়ার নাকি শেষ নাই গো আল্লাহ। প্রভু জাহান্নামে জ্বলছি আমি দুর্বল ইমানদার, আর কত কাল আমি জাহান্নামের আগুনে জ্বলবো। প্রভু গো জাহান্নাম থেকে আগুন, জাহান্নামের আগুন থেকে উঠাইয়া আমাকে জাহান্নামের বাহিরে গেইটে ভালে রাখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আর কিছু চাইবিনি? বল না গো প্রভু আর আমার কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম। এই ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে উড়াইয়া গেইটে নিয়ে আয়, বাহিরে নিয়ে আয়। বাহিরে গেছে গা, কিছুদিন থাকছে, সামনে তার বড় একটা গাছ দেখছে, আবার কান্না শুরু করছে, প্রভু তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়া মায়া শেষ নাই, এই জন্য আবার চাইলাম জান্নাত যে চাইমু এইরকম সাহস আমার নাই, কারণ আমি দুর্বল ইমানদার, যাইরে জান্নাত চামু এইরকম মজবুত ইমান আমার নাই, আমি দুর্বল। প্রভু গো জান্নাত লাগতো না, এই যে একটা বৃক্ষ দেখা যায় আল্লাহ বৃক্ষে ছায়ার নিচে রাখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আর কিছু চাইবেনি? বল না গো বাবু আর আমার কিছু লাগবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম। গেছে গা গাছের ছায়া নিচে, কিছুদিন থাকছে, গাছের ছায়া নিচে যাওয়ার পরে জান্নাতের গেইটের দিকে নজর পড়ছে, আল্লাহ জান্নাত লাগতো না, গেইটের সামনে ভালো রাখা দাও। আল্লাহ আর কিছু চাইবিনি? না চাইতাম না, আল্লাহর ইচ্ছে হইল দিলেই তো জান্নাত, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না, তো ছায়া লাভ নাই, আমি আস্তে আস্তে আগাইতে থাকি। সুবহানাল্লাহ যদি বলেন না, আল্লাহ ডাক দেখায় ফেরেশতারা আমার বান্দারে জান্নাতের গেইটের সামনে নিয়ে আয়। গেছে গা গেইটের সামনে, রাসূল বলছেন বাহির থেকে জান্নাতের ভিতরে দৃশ্য দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বল। সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, মুমিনরা খাইতেছে, নাচতেছে, গাইতেছে, এগুলা দেখা কান্না শুরু করছে, আল্লাহ এত সুন্দর বাড়ি বানায় রাখছো, থাকতাম না, তাহার মতন মজবুত ইমান আমার নাই, থাকতাম না, খালি ঢুকামার তো বেরিয়ে যাব। আল্লাহ কয় বারবার খোঁজ চাইতে না, এখন তো ঢুকার পরে খোঁজ বেরিয়েতে না, না থাকতাম না। আল্লাহ তো ভিতরে খবর জানেন, কথা কোন ঠিক না? আল্লাহ ঠিক আছে, এই ফেরেশতারা জান্নাতের গেট খুলবা, আমার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ জোরে বল। রাসূল বলছেন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করছে বেরোইব খিতা, শত শত বছর গেছে গা, বেরোইব দূরে কথা, পিছনই তাকায় না। আল্লাহ ডাক দেওয়া কিরে আদমের সন্তান, কষলে কি খরতাছত কি? হ্যাঁ তুই না কইলে থাকতে না বেরিয়ে যাবে দেখা মাত্র। কয় আল্লাহ আমি মানুষ, আমার ওয়াদা লঙ্ঘন হইতে পারে, আমি মানুষ,
লঙ্ঘন হওয়াটা স্বাভাবিক। তুমি না আল্লাহ, তুমি না ওয়াদা করছো জান্নাতের ভিতরে কাউরে ঢুকাইলে বের করতো না। হুম ফিহা খালিদুন, জান্নাতীদের সিফত হইল চিরস্থায়ী, জান্নাতে ঢুকলে আর বের হওয়া নাই। আমি যদিও দুর্বল ইমানদার, আমি তো কোনো রকম ঢুকে গেছি জান্নাতের ভিতরে। এখন তুমি যে ডাক্কা বের করার লাগে ডাকতাছো, তোমার যে ওয়াদার লঙ্ঘন ওইতাছে, এই দিকে খেয়াল আছে নি? আল্লাহ বা যুক্তিবাদী বুঝি এখানে করছে, যা যা দিলাম জান্নাত। রসুল বলছেন এই ব্যক্তিকে মহান আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে। কয়টা পৃথিবী সমান? 10টা পৃথিবীর সমান। রসুল বলছেন 10টা পৃথিবীর সমান যেই ব্যক্তি বাড়ি হইব, এই ব্যক্তিকে আল্লাহ বাড়ির সাথে দান করব নিম্ন 71টা বউ। সুবহানাল্লাহ জুড়ে বল। আর বড় বাড়ি জান্নাতুল ফেরদাউস যে ব্যক্তি হইব, এই ব্যক্তিকে আল্লাহ পাক বউ দান করবো 25,000 বউ। এত বউ কেনে? একদিন ময়মনসিংহে এক বেটা হইতেছে, হুজুর এত বউরে সামলাই মুখে নিতে, এত বউ কেনে? প্রতিটা পুরুষের চাহিদা বেশি বউ হইতো, এটা থেকে চাহিদা। মাসে মাসে পারি না, বছর বছর করতে পারতাম তাহলে ভালো আছে, কিন্তু এটা তো করা সম্ভব না। ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে, ইনসাফ যদি করতে পারো, 60টা বউ একসাথে রাখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ, কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়ে করে, পাবলিক তখন সমালোচনা করে, মূল্য ইয়া খামটা হলো কিতাবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 71 জন বউ দান করব। সুবহানাল্লাহ জোরে গো। সে রমণেরা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন হুর পরিদের কোয়ালিটি বয়ান করতে গিয়া বলেন, আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন রমণী তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, যাদের পবিত্র কিসের তাক্কা হয়তো থাকবে, এদের চরিত্র যেমন পবিত্র, কোনো নাপাক নেই রে, পেটের মধ্যে কোনো পায়খানার টাঙ্কি নাই, পেশাবের নাকাক নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু তো যদি আটলান্টি মহাসাগরে ছেড়া দেয়, তাহলে সমস্ত বাণী মেশকে আম্বরে নেই জ্ঞান যুক্ত হয়ে যাবে। কি বউ দিছে চিন্তা করছেন? জান্নাতি বউ যদি হাসি দেয়, আল্লাহু আকবার, দুনিয়ার কোনো বেড়ার বউর দাঁত যদি উষা থাকে, বউ হাসি দিলে তুই বিজলি মারিস না, তোরা জানিস হাসি দিতে। রসুল বলছেন জান্নাতের রমণী যখন হাসি দিব, দাঁত বেরোইব, দাঁতের আলোতে গোটা জান্নাত আলোকিত হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, ঈমান যদি আনতে পারে এই ব্যক্তি লাভবান, এই ব্যক্তি জান্নাতি। ঈমান যদি গ্রহণ করতে পারে, হে আর ক্ষতিগ্রস্ত রইল না, সে জান্নাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর লাভবান ওই ব্যক্তি যেই ব্যক্তি হইল ঈমানদার। সুবহানাল্লাহ জোরে গো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনছে, নেক আমল করতেছে, ঈমান আনছে, নেক আমল করতে থাকবো, এই ব্যক্তিকে আল্লাহ বলে হে সফলতা অর্জন করছে, হে কামিয়াব, আর ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ জোরে গো। 2 নম্বর গুণ গেছে গা, একটা হইল ঈমান, 2 নম্বর নেক আমল। মসজিদও যাওয়ার দরকার আসেনি, নামার দরকার আসেনি, নেক আমল করা, নেক আমলের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। 3 নম্বর হইল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন ঈমানের কথা, 2 নম্বরে বলছেন নেক আমলের কথা, 3 নম্বরে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে, সত্যের দিকে মানুষকে আহ্বান করবা। 2 নম্বর ব্যাখ্যা হইল সত্যের প্রতি অটল থাকবা। আমার ঈমানের উপরে নেক আমল করলে
হক কথা বললে, হকের প্রতি মানুষকে আহ্বান করলে হামলা আসতে পারে, মামলা আসতে পারে। হামলা মামলা যখন আসবে তখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সবর করবা, ধৈর্য ধারণ করবা। যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর মতন সম্মানের জীবন দান করব। এখন ইউসুফ নবী সবর করার কারণে কি সম্মানের জীবন হয়েছিলেন। এই দিকে গেলে নিম্ন 2 ঘন্টা লাগবো, এদিকে যাওয়ার আর সুযোগ আমার নাই। 60টা শর্ত। 1 নম্বর হলো ইমানদার, সে কামিয়াব। সুবহানাল্লাহ জুড়ে বল। 2 নম্বর নেক আমল। 2 নম্বর কি? নেক আমল, সে কামিয়াব। 3 নম্বর হলো হকের প্রতি মানুষকে আহ্বান করে, সেও হকের মধ্যে অটল, সেই ব্যক্তি কামিয়াব। সুবহানাল্লাহ জুড়ে বল। 4 নম্বর হইল ইমানদার। এখন তার উপরে কিছু মামলাইব, হামলাইব, কথা ঠিক না? তখন অটল থাকতে হবে, ইস্তেকামতের সাথে, ইমানের উপর অটল থাকা, ধৈর্যের সাথে। আল্লাহ বলেন এই ব্যক্তির কামিয়াব। সুবহানাল্লাহ জুড়ে বল। আল্লাহ পাক আমাদের সকলকে সাকরাত পর্যন্ত ইমানের উপরে অটল থাকার তাওফিক যেন দান করে। সকলে বলি আমিন। আরো জুড়ে বলি আমিন। ইমানের উপরে অটল থাকা। যদি ইমানের জন্য জেলে যেতে হয়, মুমিন জেলে যাবে। ইমানের জন্য ফাঁসির কাজটা চলতে হইলে ফাঁসির কাজটা চলবে। কিন্তু জীবনের জন্য মুমিন কখনো ইমান বিক্রি করে না, বরং মুমিন ইমানের জন্য 1000 বার জীবন কোরবান করার জন্য প্রস্তুত থাকে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফের মুখতাসর মুনাত।